রাধা, আজকের দিনটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে তো। মন্দিরে যাব বলেই তো এই লাল পাড় সাদা শাড়িটা পরলাম। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একেবারে পুজোর প্রদীপ লাগছে। আজ শ্রী শ্রী ঠাকুর পরমহংস দেবের জন্মতিথি। তাই জন্য দেখো, পুরো গ্রামটা আশীর্বাদে পুরো ভরে গেছে। জানো রাধা, দাদু বলতেন ঠাকুরের পাশে ছিলেন এক অপার মায়ের রূপ। তিনি কে? তিনি আমাদের সবার মা, জগৎ জননী মা শারদা মা। তিনি বলতেন, আমি তো সবার মা। কি অদ্ভুত সেই স্নেহ বলতো। হ্যাঁ গো, বাবা বলতেন ঠাকুর হুগলি জেলার কামারপুকুরে জন্মেছিলেন। আর আমাদের শারদা মা বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। সেই ছোট্ট গ্রাম থেকেই মাতৃত্বের আলো ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। মা না থাকলে ঠাকুরের লীলাও যেন অপূর্ণ থাকত। তিনি আমাদের শিখিয়েছিলেন সংসার করেও ভক্তি করা যায়। ঘরের কাজ, রান্না, দায়িত্ব সবের মাঝেই ঈশ্বর আছেন। বইয়েতে পড়েছিলে না, কলকাতার এক যুবক নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে হলেন স্বামী বিবেকানন্দ। জানো রাধা, তিনি প্রথমে ঠাকুরের সংস্পর্শে এসে, সান্নিধ্যে এসে শুধুই প্রশ্ন করতেন, সন্দেহ করতেন, কিন্তু তিনি শেষে বলেছিলেন, আমি যে মানুষ খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। জানো, ঠাকুর তাকে শুধু ভক্তি নয়, মানব সেবার পথ দেখিয়েছিলেন। তাই তো পরবর্তীতে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে বলেছিলেন, মানুষকে ভালোবাসায় পরম ধর্ম, জীব সেবায় শিব সেবা। আর নাট্যকার গিরিশ ঘোষ? তিনি ঠাকুরের সংস্পর্শে এসে নিজেকে পরিবর্তন করে নিয়েছিলেন। তিনি নিজের সব পাপ দোষ স্বীকার করে নিয়ে ঠাকুরকে একদিন বলেছিলেন, আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে সামলে নিন, আপনি আমাকে সামলান ঠাকুর। গিরিশ ঘোষের কথা শুনে ঠাকুর সেদিন বলেছিলেন, সব আমার উপরে ছেড়ে দাও, মা আছেন, মা সব ঠিক করে নেবেন, একদম চিন্তা করো না। কি অসীম দয়া! যে মানুষ পাপীকে ত্যাগ করেন না, বরং বুকে টেনে নেন। তিনি আমাদের বলেছিলেন, জীব সেবায় শিব সেবা। শ্যাম, আমরা কি সত্যি মানুষের পাশে দাঁড়াতে পারছি? গরিবের ঘরে ভাত না থাকলে মন্দিরে ফুল দিয়েই কি লাভ বলো? ঠাকুর তো ভালোবাসা চাইতেন, অহংকার নয়। আজকের এই পবিত্র তিথিতে আমরা প্রতিজ্ঞা করি, কি প্রতিজ্ঞা? শুধু ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবো না। আজকের এই তিথিতে আমরা কারো চোখের জল মুছিয়ে দেব, অসহায় গরিব দুস্থ মানুষের পাশে থাকবো, একজন হলো ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। হ্যাঁ গো, এটাই হবে সত্যিকারের প্রণাম। জানো রাধা, ঠাকুর বলতেন, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা। হ্যাঁ, বাবাও মাঝে মাঝে বলতেন, এই কথার মানে কি জানিস? ঠাকুর বলতেন, ধন সম্পদ অর্থ কড়ি নিয়ে অহংকার করার কিচ্ছু নেই, আজ আছে কাল নেই। জানো রাধা, ঠাকুরের উক্তি কি ছিল? তিনি সর্বদাই বলতেন, যে টাকা মানুষকে বড় করে না, যে অর্থে ক্ষুধার্তের
ভাত জোটে না, সেই টাকা মাটির সমান। টাকা মাটি, মাটি টাকা। তাই তো, ভালোবাসা আর ত্যাগই আসল সম্পদ। হে ঠাকুর, তুমি আমাদের অহংকার ভেঙে দাও, আমাদের সত্যিকারের মানুষ করে তোলো, টাকাতে নয়, ত্যাগে বড় হতে শেখাও। জানো রাধা, ঠাকুর বলতেন, ভক্তি মানে শুধু দেবতার কাছে গিয়ে কান্না নয়, ভক্তি মানে করুণা। টাকা মাটি, মাটি টাকা, ভালোবাসাই সত্যিকারের সম্পদ।